हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लाइफस्टाइल मध्य। तो तुम्हारे सबाई केमन आछो आशा करছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও তো খুব ভালো আছি। আজকে আমি বরাবরের মতো তোমাদের সাথে একটা আর্ট ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আর্টটা একটু অন্যভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে মান্ডালা আর্ট রয়েছে গিটারের মধ্যে, গিটার মান্ডালা আর্ট এবং কয়েকটা ফুল রয়েছে। তো এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অরেঞ্জ কালার দিয়ে কভার করছি। তো দেখতেই পেলে কীরকমভাবে কালারটা দিলাম এবং হাত দিয়ে হেঁটে পুরো মিক্সড করে দিচ্ছি। তারপর বরাবরের মতো আমি ব্ল্যাক পেন নিয়ে বসে গেছিলাম মানে মান্ডালা আর্টটা করার জন্য, কিন্তু দেখলাম কালি একদম মানে ফুটছেই না, মানে জিনিসটাতে একদম যে হাইলাইট করব সেটাই ঠিকঠাক হচ্ছে না। তাই জন্য আমি ভাবলাম যে না, পেনটাকে বাদ দিয়ে আমি এবার তুলিটাকেই কাজে লাগাই। তো এখানে দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের ফেব্রিক কালার নিয়ে আমি পুরো মান্ডালা আর্টটা কভার করেছি। এই ছবিটার মধ্যে রয়েছে 3টে মান্ডালা আর্ট। তো 3টে মান্ডালা আর্ট আমি তুলিটা দিয়েই করেছি, কারণ ভাবছিলাম হয়তো ফার্স্টে মানে মোটা বা সরু এরকম কিছু হয়ে যাবে, কিন্তু না, অনেকটা মানে আস্তে ধীরে ধীরে করেছিলাম বলে পুরো জিনিসটা ঠিকঠাক আসছে। আর লাস্টে দেখলাম যে পুরোটাই ঠিকঠাক আছে। তো চলো ট্রাই করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এরকম নতুন ধরনের অনেক আর্টের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই আর্টটার জন্য তোমরা ছোট করে একটু লাইক করে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো। আমি ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক, তাই জন্য আমি এই যে কালার পত্র সব কিছু নিয়ে বসে পড়েছি। এখানে আমি ইউজ করেছি মান্ডালা আর্টের ক্ষেত্রে সবগুলোই হচ্ছে ফেব্রিক কালার। ফার্স্টে আমি দিয়েছিলাম অরেঞ্জটা, যেটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল পুরোটাতে, আর তারপর এখন তোমার ব্ল্যাক কালার ইউজ করছি। এর পরে পরে কী কালার দেবো না দেবো সেটা তোমাদেরকে ইন্ট্রোতে কিছুটা দেখিয়েছি, বাট পুরো ভিডিওটা দেখতে হলে তোমাদেরকে তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরাও চাইলে বরাবরের মতোই বলছি, তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো। খুব সহজ একটি আর্ট এটা। তো আমি আগে থেকেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট না, যে ছবিটা একদম পারফেক্ট মানে হবে সেরকমভাবেও আমি আঁকি না। তো যেটাই আমার ভাবনায় আছে তারই কিছু কিছু অংশ আমি আমার এই আর্ট পেপারের ওপর তুলে ধরছি। তবুও মানে কিছু মাথা থেকেও বের করি, প্লাস কিছু যেটা দেখে আঁকছি সেখান থেকেও কিছু নিয়ে একটা মানে নিজের মতন করে বানানো আর কি, এটাই। তাই জন্য আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমার এই আর্ট করতে না খুব ভালো লাগে, তাই জন্য আমি ভাবলাম যে এগুলো যেহেতু করছি তোমাদের সাথেও শেয়ার করা যাক। তোমরা হয়তো ভাববে যে ব্লগ চ্যানেল দিয়ে আর্ট শেয়ার করছি কেন, কারণ আমার যেহেতু লাইফস্টাইল চ্যানেল রয়েছে তাই জন্য আমি তো পুরো একদম ব্লগ লিখে দিইনি চ্যানেলের মধ্যে, মানে চ্যানেল নেমটা যেটা রয়েছে লাইফস্টাইল লেখা রয়েছে। তাই জন্য আমি কি করি বা আমার যেরকম লাইফস্টাইল সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবার আজ তোমাদের তো এই ভিডিওগুলো তোমরা মোটামুটি দেখো, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আর যেহেতু নিজে করছি এত সুন্দর একটা জিনিস, সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়। তারপরে এই যে দেখো আমি এই ফ্লাওয়ারগুলো করেছিলাম, ফ্লাওয়ারগুলো কালার কম্বিনেশনটা কীরকম লেগেছে সেটা তোমরা একটু জানিও, ঠিক আছে? কারণ আমি এটা এই কালারটাই দিয়েছি, আমার মনে হলো যে না, এই কালারটা দিলে আমার মানে দেখতে ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো আমি এখানে হোয়াইট কালার ইউজ করছি ফুলের মধ্যে, হোয়াইট কালারের উপর এবার অ্যাশ কালার দিয়ে একটা মানে শেড তৈরি করেছি আর কি। পুরোটাই দেখা অ্যাশ হয়ে গেছে, কিন্তু না, আমি এর মধ্যেও আবার হোয়াইট দেব। তো তোমরা দেখতে দেখতে তো পুরোটাই বুঝতে পারবে, তাই না? তো যাই হোক, আমি এই ভিডিওটা তোমার ভয়েস দিচ্ছি 25শে ডিসেম্বরের আগের দিন। তো এটা তোমাদের সাথে পরে শেয়ার করবে। এর আগে আমি কিছু মানে 25শে ডিসেম্বর স্পেশাল কিছু জিনিস রান্না বান্না করব, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো এর আগের ব্লগ যেটা আসবে আর কি। তো তারপরে আমি এটা শেয়ার করব। যাই হোক, তোমরা সবাই কিন্তু সেই ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর এটা তো অবশ্যই দেখবে। তো এইবার আমি ফুলের যে মধ্যেখানের যে অংশটা রয়েছে সেখানে আমি ইয়েলো কালার ইউজ করেছিলাম। তারপর আমি চকলেট কালার দিয়ে একটু গোল গোল ছোট ছোট করে দিয়েছি। তো তারপরে আমি এই যে আর একটা আলাদা ধরনের ফুল
যেটা আঁকা রয়েছে সেখানে আমি একটা অন্য কালার ইউজ করছি। পুরো ফুলটাতেই আগে আমি লাল কালার দিয়ে দিয়েছি, তারপরে এই দেখো এর মধ্যে সাদা দিয়ে দিয়েছি। এইটা দেওয়ার পর এই কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। একটা মানে এই যে পাপড়িগুলো ফুলের সেটা ভালো মতনই বোঝা যাচ্ছে যে কটা পাপড়ি রয়েছে কিংবা কিছু। তো সেই জন্যে আমি এই কালারটা দিয়েছি এখানে, যেহেতু ফুলটা এরকমভাবেই করা ছিল। এবারে সেখানে তো তোমাদেরকে আগেই বলেছি কোনো কালার ছিল না, কিন্তু আমি কালার যেহেতু দিচ্ছি সেটাকে তো তোমাদেরকে বোঝাতে হবে, তার জন্য আমি এখানটায় হোয়াইট কালারটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু গোল্ডেন ফেব্রিক কালার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও একটু মানে সুন্দর লাগে আর কি, গর্জিয়াস টাইপের লাগে, তার জন্যই আমি এটা করছি। তো সবাই তোমরা লাস্ট পর্যন্ত দেখো। এবং গিটারের কালারটা আমার মতে খুব একটা ভালো করতে পারিনি, তাও তোমরা জানিও, এটা লাস্টে দেখতে পাবে। লাস্টেই গিটারটা করেছি, তো সেইটা তোমরা দেখে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো এবং ছোট করে একটি লাইক করে দিও। আশা করি তোমাদের এই আর্টের ব্লগটা ভালো লাগবে। তো যাই হোক, পুরো ভিডিও দেখো, অনেক বকবক করে ফেললাম, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। এইবার আমি চলে এলাম গিটারের কাজে। তো পুরোটাই গিটারটা ব্ল্যাক কালার করেছি, কারণ অন্য কালার করলে এখানে ভালো দেখতে আসতো না। তাই জন্য আমি ভাবলাম যে না, ব্ল্যাক কালারটাই ঠিক আছে। এর মধ্যে আমি তোমার দিয়ে দিচ্ছি অ্যাশ কালার। এটা আমি সাদা আর কালো কালারটা মিক্সড করে এই অ্যাশ কালারটা বানিয়েছি আর কি। তো ফেব্রিক কালার দিয়েই বানিয়েছি। যাই হোক, এইখানটায় অনেকটা একটু তুলি দিয়ে করছি, যেহেতু মোটা সরু হয়ে যাচ্ছে। তোমরা ভাবছো যে পেন দিয়ে করছি না, কেন? পেন দিয়ে করেছিলাম, বাট ওই যে তোমার হয় না গ্লিটারের যে পেনগুলো হয় হোয়াইট কালার, ওটা দিয়ে করেছিলাম, কিন্তু ওটাতে ফুটছে না ভালো, একদম বোঝাই যাচ্ছে না। তাই জন্য আমি ভাবলাম যে না, খারাপ হোক ভালো হোক যাই হোক, আমি এটা দিয়ে তুলি দিয়েই করব, কারণ বোঝা না গেলে সেটা কি দেখতে ভালো লাগে। তাই জন্য আমি তুলি দিয়ে করে দিলাম। খুব একটা ভালো হয়নি গিটারটা, তোমাদের কীরকম লেগেছে জানিও। আর এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক মান্ডালা আর্টের। তোমরা অবশ্যই একটি ছোট করে লাইক করে দাও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা, বাই বাই।